আজকে আমি বানাবো ডিমের রেসিপি। ডিম আলু দিয়ে কিভাবে রান্না করলে রান্নাটা টেস্টি এবং সুস্বাদু ও ভালো স্মেল ছড়ায় সেটা আপনাদের দেখাবো। আমি যেভাবে রান্না করলাম সেটাই দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাঁচা জিরে গুঁড়ো, চিনি, এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, আর এখানে তেল, এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর এখানে আছে আলু, এটা হচ্ছে আদা রসুন পেস্ট, আর এখানে ডিম। এগুলো নিয়ে নিয়েছি। তেজপাতাটা দিলে হচ্ছে কি খুব সুন্দর একটা স্মেল আসে এবং খেতে ভালো লাগে। আর চিনিটা আমি দিই কারণ চিনি স্বাদ মতো অল্প পরিমাণ একটু দিলে তরকারিটা টেস্টি হয় ও খুব সুন্দর লাগে। এটার জন্য আমি চিনিটা ব্যবহার করেছি এখানে। আর এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, কারণ এটা তরকারি রান্না করার সময় দিই না। কাঁচা জিরেটা হচ্ছে আমি রান্নার সময় কষানোর সময় দিই, আর ভাজা জিরে গুঁড়োটা আমি তরকারি নামানোর 1 মিনিট আগে এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিই। গন্ধটাও খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে।